শত ব্যস্ততার মাঝে হাতে যদি একটা দিন সময় বার করা যায় তাহলে কিন্তু খুব ভালোভাবেই কলকাতা থেকে মাত্র ঘন্টা দুয়েকের দূরত্বে ঘুরে আসা যায় এই অপূর্ব সুন্দর জায়গাটি থেকে। আর তাই আজকে আমরাও চলে এসেছি এই ইবিজা দ্য ফার্ন রিসর্ট অ্যান্ড স্পাতে, যেটা কিনা ডায়মন্ড হারবার রোডের ওপর আমতলাতে অবস্থিত। এই ইবিজার কথা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, অনেকেই জানেন, খুব সুপরিচিত একটি জায়গা। তো এই হচ্ছে ওদের মেন এন্ট্রান্সটা, এদিকেই হচ্ছে সমস্ত রিসেপশন বা পুল বা সমস্ত যাবতীয়টা এদিকেই। তো চলে এসেছি আমরা সেই রিসেপশনের এরিয়াতে এবং দেখতেই পাচ্ছেন আশেপাশটা ভীষণ সুন্দর করে সাজানো, মানে প্রথমে ঢুকেই দেখে আর কি মনটা জুড়িয়ে গেল। আর এটা হচ্ছে ওদের মেন বিল্ডিং, আর এখানেই যে গল্ফ কার্ট রাখা থাকে, তো এখানে কিন্তু ওনারা আপনাদেরকে রুম পর্যন্ত এই কার্টে করে পৌঁছে দিয়ে আসে। এই হচ্ছে আশেপাশটা, বাকিটা আপনাদেরকে পরে আস্তে আস্তে দেখাচ্ছি। চলুন প্রথমে যাওয়া যাক রিসেপশনের দিকে চেক ইন পর্বটা মিটিয়ে নিতে। তো চেক ইন টাইমিং কিন্তু এখানে দুপুর 1টা এবং চেক আউট হচ্ছে পরের দিন সকাল 11টায়, যেটা এখন নর্মালি সব জায়গাতেই থাকে, দুপুর 1টা থেকে পরের দিন সকাল 11টা পর্যন্ত। আর আজকে যেহেতু আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছিলো, যেহেতু একটা কারণের জন্য আমরা কনফার্মেশনটা পেতে একটু দেরি হয়ে গেছিলো, তো সেই কারণে আসতেও আমাদের দেরি হয়েছিল। তো যাই হোক, আসার সাথে সাথেই কিন্তু আমরা আগে লাগেজটা রেখেই চলে এসেছিলাম লাঞ্চের জন্য। আর লাঞ্চে এখানে বাফেটের ব্যবস্থা ছিল, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া। আর লাঞ্চের টাইমটা আপনাদেরকে বলে রাখি, এটা ছিল দুপুর 1টা থেকে দুপুর 3টে পর্যন্ত। তো এবার আপনাদেরকে দেখাই, এইটা হচ্ছে রিসেপশন থেকে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এরই যে ফার্স্ট ফ্লোরটা, এখানে বেশিরভাগ প্রিমিয়াম রুমগুলো আছে। আর এরই গ্রাউন্ড ফ্লোরে ছিল মেন রেস্টুরেন্ট, এবং এখানেই আমাদের কিন্তু আজকে লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা আছে। এদিকটা পুরো একটা বিশাল বড় মাঠ। এবার চলে এসেছি আজকে যেখানে আমরা আছি আজকে নির্ভানা বিল্ডিংটা কিন্তু একটু ব্যাক সাইডে আছে, মানে রিসেপশন কিংবা পুল রেস্টুরেন্ট এগুলো থেকে একটু ব্যাক সাইডে, মানে হাঁটা রাস্তায় আপনার মিনিট 3-4 হবে। তো এবার বলে রাখি আপনাদেরকে আমরা আজকে এখানে এলাম কিভাবে। তো এসছি আমরা আজকে একটু ঘুরিয়ে পেঁচিয়ে এসছি, মানে আমরা প্রথমে শিয়ালদা এসছি, শিয়ালদা থেকে এসপ্ল্যানেড এসছি, এসপ্ল্যানেড থেকে আমাদের বাসে আসার কথা ছিল 83 কিংবা আরও অনেক বাসই আছে মোটামুটি আমতলার দিকে আসার, কিন্তু সময় বাঁচানোর জন্য আমরা আজকে এখানে ক্যাবে চলে এসেছিলাম। তা না হলে কিন্তু 235 আছে, যেটা সল্টলেক করুণাময়ী ওই সাইড থেকে আসলে 235 পুরো আমতলা অবধি চলে আসে, কিংবা SD5 খড়িবেড়িয়া অবধি আসে। তো খড়িবেড়িয়া থেকেও অটো খুব ভালোভাবে অনায়াসে পাওয়া যায়, এবং আমতলা থেকে তো আছেই, আমতলা থেকে অটোতে কিন্তু ওই মিনিট 6-7 হবে, ওরকম ডিস্টেন্সে কিন্তু এইটা অবস্থিত। তাই আসা নিয়ে বা ট্রান্সপোর্ট নিয়ে কিন্তু কোনো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়। তো রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবারও আমরা বেরিয়ে পড়েছি আশেপাশটা ঘুরে দেখার জন্য। যেহেতু প্রায় বিকেল হয়েই এসছে, তো সেই জন্য একটু এদিকটা ঘুরে নিচ্ছি। আর লাঞ্চটা আপনাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো, সেই জন্য সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো এদিকটা হচ্ছে খেলার জায়গা, র্যাকেট খেলা বা যা হোক খেলার জায়গা। আর এদিকেই ডিস্কোথেকটাও কিন্তু এখানেই আছে, এবং এই যে ডান সাইডে এটা হচ্ছে চেঞ্জিং রুম বা শাওয়ার রুম, কারণ সুইমিং পুলে নামার আগে কিন্তু শাওয়ার নেওয়াটা ম্যান্ডেটারি। আর এখানে সুইমিং কস্টিউমটা বলে রাখি, এখানে কিন্তু কোনো রেন্টে দেওয়া হয় না, অবশ্যই আপনাদেরকে এটা কিনে নিতে হবে। সেক্ষেত্রে আপনাদের পড়বে ওই 750 থেকে 950 মধ্যে, কিন্তু 750 থেকে ওই 900 টাকার মধ্যে মোটামুটি সুইমিং কস্টিউমটা এসে যাবে। তো বেটার হয় কি বাড়ি থেকে ক্যারি করলেই ভালো হয়। এই জায়গাটা কিন্তু সব থেকে সুন্দর, মানে আমার ভীষণ ভালো লেগেছে এই এরিয়াটা। আর ওখানে আমরা অনেকক্ষণ ধরে বেশ বসে কিছুক্ষণ আড্ডা দিলাম। বিকেল হয়ে গেছে, সেই জন্য আর পুলে নামতে পারলাম না, কিন্তু পুল কিন্তু এখানে সকাল 9টা থেকে সন্ধ্যে মানে রাত 9টা পর্যন্ত, 8টা-9টা পর্যন্ত কিন্তু অনায়াসে পুলে নামা যায়। তো আমরা এখানে কিছুক্ষণ গল্প করে বিকেলবেলাটা অসাধারণ লাগছিল লাইটটা জ্বালার পরে। চলে এলাম আমরা এখন গেমিং রুমে। তো এইখানে বিভিন্ন রকম ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে, যার মধ্যে বেশিরভাগটাই খেলতে পারি না, যেটা পারি সেটা হচ্ছে ক্যারামটা একটু পারি, সেই জন্য ক্যারামটাই একটুখানি খেললাম। এটা খেলে তারপর একটু র্যাকেট খেলে চলে এলাম রুমে। তো চলুন রুমটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার ছিল 2018। তো ঢুকেই প্রথমে যেটা আছে সেটা হলো একটা সিটিং এরিয়া, একটা বেশ বড় সোফা দেওয়া রয়েছে, সামনে একটা সেন্টার টেবিল আছে। আর এই হচ্ছে পুরো রুমটা, যেখানে একবারও আমার এসে বসা হয়নি সোফাতে, মানে বসার সময় হয়নি। তো এখানে কিন্তু দুটো এসি আছে, একটা হচ্ছে এখানে একটা এসি আছে, আর একটা বেডরুমেও আছে, দুটো এসি আছে। ঢুকেই প্রথমে বাঁ সাইডে আছে ওয়ার্ডরোব, তারপরেই আছে সেটা হচ্ছে ওয়াশরুম। খুব সুন্দর ওয়াশরুমটা, মানে ভীষণই ভালো লাগলো ওয়াশরুমটা দেখে। এখানে একটা সুন্দর ছোট্ট বাথটাব দেওয়া রয়েছে, আর এই পাশটা রয়েছে সমস্ত টয়লেট্রিজ, মানে ওই
সাবান, শ্যাম্পু, পেস্ট, চিরুনি যাবতীয় যা থাকে। দুটো বড় বড় টাওয়েল দেওয়া আছে, বেসিন, আর এখানে বিশাল বড় একটা মিরর। এখানে আর যাই হোক না কেন মিররের কোনো অভাব নেই, বিশাল বড় বড় মিরর চারিদিকে। আর এইটা হচ্ছে পুরো শাওয়ার এরিয়া, পুরো সেপারেট আছে। এবার এখান থেকে বেরিয়ে এই যে পুরো এরিয়াটা যেটা আপনাদেরকে বললাম মিররে একদম ছড়াছড়ি, তো পুরো এই হচ্ছে এরিয়াটা। আর এখানে একটা ছোট্ট একটা সিঙ্ক দেওয়া রয়েছে, আর আছে এখানে দুটো জলের বোতল যেরকম কমপ্লিমেন্টারি থাকে। চা, কফি, ইলেকট্রিক কেটেল সমস্তটা রাখা রয়েছে। এরপরে চলে এলাম আমরা বেডরুমে। বেডরুমে রয়েছে একটা টিভি, আগেই বললাম আপনাদেরকে এসিও আছে। আর এদিকটা হচ্ছে ব্যালকনি, যেটা আপনাদের সাথে কাল সকালে দেখাবো, তার কারণ এখন সন্ধে হয়ে গেছে, কিচ্ছু দেখা যাবে না বাইরেটা। আর এই হচ্ছে একটা বিশাল বড় বেড, এই হচ্ছে দুদিকে বেডসাইড টেবিল। ব্যাস এই হচ্ছে আমাদের পুরো রুমটা। তো চলুন এবারে যাওয়া যাক ডিনারে, কারণ এখানে ডিনারের টাইম কিন্তু রাত 8টা থেকে রাত 10টা পর্যন্ত, আর অলরেডি আমাদের 9টা বেজে গেছে। তো চলে এসেছি, বিশাল বড় একটা স্যালাডের কাউন্টার। তারপরে শুরু হয়ে গেল এখানে তন্দুরি আলু, চিজ বল, আফগানি পোলাও, তারপরে আছে ডাল ফ্রাই, নান, কুলচা, মেথি মাটার মালাই, আলুর দম, ভেজ ঝাল ফ্রেজি, দেন কড়াই পনির, মানে শেষ নেই আর কি, প্রচুর খাবার দাবার। ভেজ আইটেমটা একটু বেশিই ছিল। আর এখানে আছে পাস্তা, আর এখানে আছে চাইনিজ অর্থাৎ হাক্কা নুডলস অ্যান্ড একটা ভেজ গ্রেভি। আর এপাশে আছে আপনার ডেজার্ট কাউন্টার। তো ডেজার্টে পরে আসছি, তার আগে চলুন দেখে নিই নন ভেজে কী কী আইটেম আছে। নন ভেজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ফিশ শেজওয়ান ড্রাই, আর আছে হাঙ্গেরি চিকেন কাবাব, যেটা অসাধারণ স্বাদ ছিল, মানে চিকেন কাবাবটা আমার সেরা লেগেছে। তার সাথে এখানে আছে চিকেন রেজালা আর মাটন ভুনা। তো প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুন্দর। আর ডেজার্টে আছে আজকে বাদাম হালুয়া, এখানে আছে কফি পুডিং, বেকড বুন্দি, আছে বাকলাভা, যেটা আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাকলাভা, আর এখানে আছে ছানার পায়েস আর 2 রকম আইসক্রিম। তো চলুন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কালকে সকালে। গুড মর্নিং, বাজে এখন সকাল 7টা, আর আজকে শনিবার। তো আমরা খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, তার কারণ আমাদেরকে আশেপাশটা ঘুরে দেখতে হবে, যেহেতু 11টার সময় চেক আউট, খুব একটা সময়ও আমাদের হাতে নেই, সেই জন্য খুব সকাল সকাল উঠে পড়েছি। আর এই হচ্ছে আমাদের ব্যালকনি থেকে বাইরের ভিউটা। এটাও এদিকটাও একটু যেহেতু ব্যাক সাইড, তো সেই জন্য এদিকে দেখার মতন সেরকম কিছু নেই। তবে একটা কথা কি, প্রপার্টিটা কিন্তু বিশাল বড়, মানে অনেকটা বড় এরিয়া জুড়ে কিন্তু করা। তো আমরা একটু চা কফি খেয়ে বেরিয়ে পড়েছি আশেপাশটা দেখতে। আর এসছি হচ্ছে এখানে একটা মন্দির আছে, খুব সুন্দর একটা মন্দির আছে, যে মন্দিরে সময়টা হয়তো ঠিক মনে নেই, 5:30 6টা হবে, তখন পুজো হওয়াতে সেই আওয়াজেই কিন্তু আমাদের ঘুমটা ভাঙে। এবং ঘুম থেকে উঠেই তাই তাড়াতাড়ি করে রেডি হয়েই কিন্তু আমরা চলে এসেছি মন্দির দর্শনে। খুব সুন্দর মন্দিরটা। এবং এবার আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের এই রুমের ট্যারিফটা কীরকম কী, এবং এখানে খরচাপাতি ঠিক কীরকম। তো আমরা যে রুমটায় আছি উইন্টার গ্রিন রুম, যেটা কিনা দুজনের জন্য, এটা আমাদের খরচা পড়েছে 8,499, মানে 8,500 টাকা, সঙ্গে ইনক্লুডিং আছে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তো এই তিনটে মিলিয়ে টোটাল পড়েছে আমাদের 8,500 টাকা। এছাড়াও এখানে বিভিন্ন রকমের রুম আছে, 10,000, 11,000, 12,000, এরকম অনেক রকমের রুম আছে, প্লাস ডে আউটিংও আছে, সেক্ষেত্রে সেটার প্যাকেজও আলাদা। তো যাই হোক, এবারে আমরা এখন চলে এসেছি ঘুরে ঠুরে নিয়ে ব্রেকফাস্টে। তো ব্রেকফাস্টটা কিন্তু সাধারণত এই জায়গাটাতেই হয় ওনাদের, এবং এই জায়গাটা কিন্তু অসাধারণ, মানে আমার তো ডিনার কিংবা লাঞ্চ যেখানে করেছি সেটার থেকেও এই জায়গাটা আমার সেরা লেগেছে। ভীষণ সুন্দর করে সাজানো, এবং পুরো জায়গাটাই, আমি শুধু এই জায়গাটা বলে বলছি না, আপনাদেরকে যেমনটা দেখালাম যে পুরো জায়গাটা এত সুন্দর করে চারিদিকটা সাজানো গোছানো, এত ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড, যে লোকে ভালো বলতে বাধ্য। তো আমরা এখন এখানে তাড়াতাড়ি করে মোটামুটি ব্রেকফাস্টটা কমপ্লিট করার চেষ্টা করব। ব্রেকফাস্ট টাইমিং কিন্তু এখানে সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। আর ব্রেকফাস্টটা করেই যাব আমরা পুল থেকে তারপরে আবার যাব, গিয়ে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে যেতে হবে আবার চেক আউটের জন্য। তো এখানে অনেক রকমের খাবার দাবার, লুচি আছে, পনির পরাঠা, মেদু বড়া, দেন ছোলার ডাল, আলুর তরকারি, বেকড বিনস, দেন এদিকে সুইট কর্ন, পার্সলে পটেটো, তারপরে মানে অনেক রকম খাবার দাবার ছিল। সাবুদানা খিচড়ি, উপমা, পোহা, অ্যান্ড দেন ইডলি আছে 2 রকমের, ক্যারট ইডলি, প্লেন ইডলি, সাম্বার, এখানে বিভিন্ন ধরনের চাটনি আছে। আর এই পাশটাতে আবার আছে বিভিন্ন রকম ফল, দুধ,
তারপরে এখানে বিভিন্ন রকম মেপল সিরাপ, হানি, তারপরে চা, কফি, মানে খাবার দাবারের মোটামুটি শেষ নেই। প্রচুর রকমের অপশন আছে চা, কফি। তারপরে এদিকে আছে ব্রেড, জ্যাম, আর এখানে আছে লাইভ কাউন্টার যেখানে ধোসা, প্যানকেক এগুলো কিন্তু ওরা সাথে সাথে বানিয়ে সার্ভ করছেন। এখানে আছে ডোনাট, কেক, মাফিন, এই সমস্ত আইটেম। আর এখানে আছে চিকেন সালামি, যেটা সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে খেতে, খুব টেস্টি ছিল। আর আর আছে এখানে লাস্ট বয়েলড এগ। ব্যাস এই ছিল ব্রেকফাস্ট, বিশাল বড় একটা ব্রেকফাস্ট। আর এই রকম ব্রেকফাস্টের সাথে যদি এরকম একটা দারুণ ভিউ হয় তাহলে তো কোনো কথাই নেই। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এইখানকার কটেজগুলো। অনেকটা মাড হাউস ফিল আছে এবং এখানকার কটেজগুলো কিন্তু আপনাদের ভাড়া পড়বে 9,499, মানে 9,500 টাকা দুজনার জন্য, ইনক্লুডিং ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। চেক আউট সারতে সারতে 12টা বেজে গেছিলো। তো তারপরে আবারও আমরা একটু পুল সাইডে এসে কিছুক্ষণ বসে সময় কাটিয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে যাত্রা। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।